মানুষদেরকে এমন সব বিধান দিয়েছেন যা যে বিধানগুলো সব রকম মানুষের পালন করতে মানতে সহজ। ধনীর জন্য এই বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ, অর্থাৎ ধনীদের জন্য এই বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ, গরিবের জন্য এই বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে দিয়ে বললেন, দেখো এই লোকটির দিকে তাকাও, তার সম্পদের চেয়ে তোমার কি সম্পদ বেশি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম প্রচুর সম্পদের মালিক ছিলেন। তার আরবীয় বকরির পাল পাহারা দিতে 400-এরও বেশি কুকুরের প্রয়োজন হতো, কত ছাগল ছিল। তারপর জনমানবহীন মক্কার মরুভূমির প্রান্তরে জমজম পানির প্রতি আকৃষ্ট হয়ে বিদেশি কাফেরাগণ সেখানে বসতি স্থাপন করল। জমজম এমন মক্কার ভূমিতে তারা আবাদ করল। জমজমের পানির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারদেরকে খাজনা দিতে লাগলো। তাতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচুর সম্পদের মালিক হয়ে সেখানকার জমিদার হয়ে গেলেন। এত সম্পদ থাকার পরে সে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে থাকেনি, প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করেছে। ইব্রাহিম আল্লাহর এমন বড় আশিক ছিলেন, আল্লাহর পবিত্র নামটি শোনার জন্য তার সমস্ত সম্পদ দিতে রাজি হয়ে গিয়েছিলেন। বলবো ঘটনা বলবো। একবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আপনি খলিলুল্লাহ উপাধি দিয়া আপনি আপনার দুষ্ট বানিয়ে নিয়েছেন, আপনি আপনার বন্ধু বানিয়ে নিয়েছেন, কিন্তু আমাদের কিছুতেই বুঝাচ্ছে না তিনি কি করে আপনার দুষ্ট হতে পারে, তিনি কি করে আপনার বন্ধু হতে পারে, কারণ তিনি তো প্রচুর সম্পদের মালিক। দুষ্ট হলে তো সম্পদের দুষ্ট হবে, বন্ধু হলে তো সম্পদের বন্ধু হবে। আপনার বন্ধু হয় কেমনে? আল্লাহ পাক বলে ফেরেশতারা তোরা শুন, আমি আল্লাহ যা কিছু করি তাই যথার্থ, আমার কাছে কোনো ভুল নাই। বিশ্বাস না হয় তোমরা ইব্রাহিমকে পরীক্ষা করে দেখতে পারো। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে অবস্থান করেছিলেন। এমন সময় বাড়ির বাইরে থেকে কে যেন আল্লাহর গুণে মুক্ত হয়ে এইভাবে বলছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
ভক্তি ও শ্রদ্ধা তার অন্তরের গভীরে গিয়ে পৌঁছেছে। তিনি এই কথাগুলো আরো কাছে গিয়ে শোনার জন্য তিনি বাড়ি থেকে ছুটে বাহির হয়ে পড়লেন। দেখলেন দূরে এক মিসকিন বসে এই কথাগুলো বলছি। ইব্রাহিম সেই মিসকিনের কাছে যাইতে মিসকিন লোকটি বলা থামিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, থামলেন কেন? বলেন আমার এত ভালো লাগছে, আমার শুনতে মন চাচ্ছে, আমার শুনতে মন বলছে। মিসকিন লোকটি বলল, আমার বলতে ইচ্ছা করছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি চান? আপনি যদি বলেন আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিই, তাতে আমি রাজি। তবু আল্লাহর মধ্যে বসতে বলা বর্ণনা স্লোগানটি একবার শোনান। মিসকিন লোকটি তাতেও রাজি হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তরুণী, আমার সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম, তারপরে আপনি একবার আল্লাহর মুহূর্তের বড় স্লোগানটি আমাকে শোনান। এই কথা শোনা মাত্রই সে মিসকিন গায়েব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, এইভাবে গায়েব হওয়া তো মানুষের কাজ নয়, ফেরেশতা হতে পারে। সুতরাং ওই মিসকিন লোকটি ফেরেশতাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এসেছিলেন যে ইব্রাহিম সম্পদের প্রতি আসক্ত না আল্লাহর প্রেমে আসক্ত। আর তখন সেটা প্রমাণ হয়ে গেল। এই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, রব, আমরা বুঝতে পারি নাই